পৃথিবীর মানুষ কোনদিন চিন্তা করে না আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে। আমি কোনদিন চিন্তা করি নাই, পৃথিবীর কোনো মানুষ এই দিকটা নিয়ে কোনদিন চিন্তা করে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু ভারতের জমিনে রেখেছেন। কিছুক্ষণ পূর্বে সুলাইমান নবীর দরবারে ওই লোকটা আজরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে, প্রভু এই লোকটার মৃত্যু 5 মিনিট পরে হবে, তুমি বলেছ ভারতের জমিনে তার মৃত্যু হবে, জান কবজা করব। এই লোকটা এখনো পর্যন্ত নবী সুলাইমানের দরবারে এটা কেমন করে হয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, পৃথিবীবাসী তোমার মৃত্যু যেখানে লিখেছি সেখানেই হবে, তুমি যত চিন্তা করো না কেন। সুদূর চীন দেশেও যদি থাকো, তোমার মৃত্যু যদি ভারতের জমিনে হয়, আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমাকে ওই স্থানে পৌঁছে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও মানুষ, তোমার মৃত্যু যেখানে লেখা আছে, যখন সময় হয়ে যাবে, এক মুহূর্ত তোমার সময়কে দিক সেদিক করা হবে না। যেখানে তোমার মৃত্যু হবে ওই স্থানও এদিক সেদিক করা হবে না। ওই স্থানে তোমার মৃত্যু হবে, ওই সময় হবে, 1 সেকেন্ড ওই দিক সেদিক করা হবে না। বিশ্বাস হয়নি আমাদের? কি বলেন? মৃত্যু যে হবে এই কথাটা আমাদের বিশ্বাস হয়? আমাদের বিশ্বাস হয় না। কারণ যদি হতো তাহলে কোনো মানুষ আল্লাহর হুকুম ব্যতীত অন্যদিকে পা রাখতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, 5টি জিনিস আসার পূর্বে পৃথিবীবাসী 5টি জিনিসের কদর করো, তাহলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। 5টি জিনিস তোমার জীবনে আসবে, 5টি জিনিস তোমার জীবন থেকে চলে যাবে। গভীর মনোযোগ বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীবাসী, তাফিরুনা বিনহু ফাইন্নাহু লাকীকুম ফাইন্নাহু লাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم, اغتنم 5 قبل 5 شبابك قبل حرامك وصحتك قبل شكمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام, إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم. মরণ থেকে যতই পালা
মরণ তোমায় লইবে গিরি যদিও সদর আকাশ পানে লাগিয়ে ঠাই শিরি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আসমান জমিন চন্দ্র সূরজ সাগর নদী গাছপালা তারা সবাই করে দরুদ ইয়া নবী সাল্লাল্লাহু আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহতারাম সম্মানিত সুলিয়ান করম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করছি, যিনি আমাদেরকে তার মহান হুকুম জমার 2 রাকাত নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সর্বোপরি সেই মহান মুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে কালামে পাক থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের বার্তা থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস তেলাওয়াত করেছি। তার ভিত্তিতে আলোচনা করে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আলোচনা করতেও পারবো, আলোচনার শোনার মদদও পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দেন, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই কথা বলার, চলার, তার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, সকল জীবনই অচল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি মদদ দেন, পৃথিবীর কেউ কাউকে বাধাপ্রাপ্ত করে থামিয়ে রাখতে পারে না। আর আল্লাহ তাআলা যদি থামিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই সে চলার, ঠিক কিনা? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছে, কখনো ছিল, ভবিষ্যতেও থাকবে। এটার মধ্যে তো কারো দ্বিমত নাই, আসেনি? কি বলেন? আল্লাহ যে আছে, ছিলেন, থাকবে, এর মধ্যে কোনো কারো সন্দেহ আছে? আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব পালনেওয়ালা, তিনি রিজিক দাতা, তিনি সব করনেওয়ালা, এটার মধ্যে কারো কোনো দ্বিমত আসেনি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টির 50 বছর আগে, অনেক বছর আগে হায়াত এবং মওতকে সৃষ্টি করেছে, ঠিক কি না? হায়াত এবং মওত এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে বানিয়েছে। এই সম্পর্কে আমরা আলোচনা
এই সম্পর্কে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে মানুষ সৃষ্টির অনেক পূর্বে, কিছু কিতাবের রেওয়ায়াত হচ্ছে 50 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওত সৃষ্টি করেছেন। এই পৃথিবীর বুকে 4 জন বাদশা ছিল। ইতিহাস সাক্ষী, ইতিহাস থেকে পৃথিবীর জমিনে 4 জন বাদশা ছিল, যিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, সারা পৃথিবীর রাজত্ব করেছেন। তার মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের, ঠিক কিনা? 2 জন মুসলমান তারা মনে করত আল্লাহ তাআলা আমাকে সৃষ্টির অনেক পূর্বে আমার মওত এবং হায়াত সৃষ্টি করেছে। তারা এটা বিশ্বাস রাখতেন। মুসলমানের মধ্যে বাদশাহী 2 জনের মধ্যে একজন, তিনি কখনো মুসলমান হন নাই। এটা অনেক ইতিহাস। বাদশা যুলকারনাইন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদার মাধ্যমে তিনি মুসলমান হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাদশাহী দান করেছেন। এই পৃথিবীর 4 জন বাদশার মধ্যে মুসলমান 2 জন, একজন হলো বাদশা সুলাইমান নবী আলাইহিস সালাম। তিনি নবীও ছিলেন, তিনি বাদশাহ। আল্লাহ তাআলা এমন বাদশাহী তাকে দান করেছেন যে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে যে আল্লাহ আমার সব কিছু, আল্লাহ আমার পালনেওয়ালা, আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ সব। দ্বিতীয় বাদশা ছিলেন বাদশা যুলকারনাইন। তিনি কেমনে বাদশা হয়েছেন? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম বাপ বেটা যখন কাবাকে পুনর্নির্মাণ করতেছিলেন, এমন সময় এই রাস্তা অতিক্রম করতেছেন বাদশা যুলকারনাইন, তখনও তিনি মুসলমান হন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে বা কি? হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি বলতেছেন, আমি আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। হযরত যুলকারনাইন বললেন, আপনি যে নবী, এটার প্রমাণ কি? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন এবং এই কাবাকে পুনর্নির্মাণ করার অনুমতি দিয়েছেন। আমি কাবাকে নির্মাণ করতেছি। যুলকারনাইন বললেন, ঠিক আছে, আপনি যে নবী, এটার প্রমাণ কি? আমাকে প্রমাণ দেন। আপনি যে আল্লাহর নবী, আমাকে সেই প্রমাণ দেন, তাহলে আমি বিশ্বাস করব আপনি আল্লাহ। আমরা জানি প্রত্যেকটা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মুজিজা দিয়ে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ঠিক না? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে তোমার পাশে 4টি বেড়া আছে, কোন রেওয়ায়াত আছে 4টি ছাগল আছে, যে ছাগলগুলো অথবা এই বেড়াগুলো যদি বলে দেয় যে আমি আল্লাহর নবী, তুমি তো বিশ্বাস করবে? হযরত যুলকারনাইন বললেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি। কারণ পশু তো আল্লাহর অর্ডার ছাড়া কোনো কথা বলতে পারে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বেড়া, তুমি বলে দাও আমি ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর নবী। ওই বেড়াগুলোর জবাব থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যুলকারনাইনকে বলে দিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত নবী। হযরত যুলকারনাইন সাথে সাথে তিনি ঈমান গ্রহণ করলেন, সত্যিকারে আপনি আল্লাহর রাসূল, আপনি আল্লাহর নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুলকারনাইনকে আল্লাহ তাআলা সারা পৃথিবী ভ্রমণ করার জন্য তিনি সারা পৃথিবীর বাদশা বানালেন। যুলকারনাইন অনেক বড় ঘটনা।
এই দুইজন বাদশাহ ছিল মুসলমানের পক্ষ থেকে, আর দুইজন ছিল কাফের বাদশাহ। একজন হলো নমরুদ, আমরা সকলে নমরুদের নাম জানি কিনা। দ্বিতীয়জন হলো বখত নাসের। এই দুইজন ছিল কাফের। তারা নিজেই খোদা, নিজেই সৃষ্টিকর্তা মেনে নিত। আমি সৃষ্টি হয়েছি, আমি সব সৃষ্টি করি। আল্লাহ তাআলা তাদেরকেও বাদশাহী দান করেছেন। আমরা অনেকে বলি আমি এত ইবাদত করি, এত নামাজ রোজা করি, আল্লাহ তাআলা আমাকে কেন এত সম্পদ দেন নাই, বা আমাকে আল্লাহ তাআলা স্বচ্ছভাবে চলার তৌফিক দেন নাই। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই জমিনে পরীক্ষার জন্য পাঠাইছেন। পরীক্ষার মাধ্যমে তিনি কামিয়াবি হবে, আর আখিরাত হবে তার চিরস্থায়ী সুন্দর জিন্দেগি, সুন্দর আবাস হবে, ঠিক না? এই চারজন বাদশার মধ্যে পার্থক্য, মুসলমান বাদশাহ যারা ছিলেন তাদের হায়াত ছিল অতি অল্প, ঠিক কিনা? তার মধ্যে অনেক দীর্ঘ হায়াত ছিল। হযরত যুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন, সুবহানাল্লাহ। আর আমরা জানি হযরত সুলাইমান নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর মর্যাদা, এত দামি মর্যাদা দিয়েছিলেন। আমার আপনার নবী ব্যতীত আর কোন নবীকে এরকম সুন্দর এত দামি মর্যাদা দান করেন। সুলাইমান আলাইহিস সালামের আমলে তার একজন উম্মত, তার মৃত্যু হবে ভারতে, আর তিনি বসে আছেন ফিলিস্তিনে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে মৃত্যুর জন্য আমাকে তুমি বানাইছো মানুষের জান খরচা করার জন্য, কিন্তু তোমার একজন বান্দা তার মৃত্যু হবে ভারতে, আর সে এখনো অবস্থান করছে বাদশাহ সুলাইমানের দরবারে ফিলিস্তিনে। অনেক বড় ঘটনা। আল্লাহ তাআলা তাদেরকে কেন বাদশাহী দান করেছেন, এটার পিছনে অনেক রহস্য লুকায়িত আছে, ঠিক কিনা? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একজন বাদশাহ ছিলেন যিনি চোখের পলকে ইশারা করলে সারা পৃথিবী ভ্রমণ করছেন। ইশারায় তিনি ভ্রমণ করে, সারা পৃথিবী ভ্রমণ করে, মিনিটের মুহূর্তের মধ্যে ভ্রমণ করে, সারা বিশ্ব ভ্রমণ করে আবার ফিলিস্তিনের জমিনে তিনি চলে আসেন। আল্লাহ তাআলা তাকে বাতাসে গতিবেগের চেয়ে আরো বেশি গতিবেগ একটা আসন দান করেছিলেন, সেটা হলো তখতে সুলাইমান। আমরা জানি সেই প্রেক্ষিতে আজকে সামান্য আলোচনা করব এই বিষয়ে। আমি একটি আয়াত কারিমা তিলাওয়াত করছি। মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে, আর আল্লাহ তাআলা মৃত্যুকে মানুষের জীবনে, মানুষের সৃষ্টির অনেক পূর্বে সৃষ্টি করেছে। এটা আমরা বিশ্বাস করি। বিশ্বাস তখন করে আমার বাবা যখন আমার সম্মুখ থেকে চলে যায়, আমার সন্তান আমার সম্মুখ থেকে আমাকে ছেড়ে চলে যায়, আমার মেয়ে আমার সম্মুখ থেকে চলে যায়, তখন এই কথাটা বিশ্বাস করে মানুষের মৃত্যু হবে, ঠিক কিনা? একটা লাশ দেখে বলি আমি, আমার একদিন এইভাবে চলে যেতে হবে। যখন চোখের আগে হবে তখন আর বিশ্বাস হয় না আমার মৃত্যু হবে। কোন মানুষ তার মৃত্যু কামনা করে না, আর মৃত্যুকে মানুষ ভয় পায় যে আমার মৃত্যু হবে। এই বিষয়ে আমি আল্লাহ তাআলা কালামে পাক থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তার সমঞ্জসায়, তার পরিপ্রেক্ষিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিলাওয়াত করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীবাসী, তোমার মৃত্যু অতি সন্নিকটে। কখন তোমার মৃত্যু হবে পৃথিবীর কোনো মানুষ জানে? কারণ নবী সুলাইমান আলাইহিস সালামের আমলে যে আবেদের মৃত্যু হবে ভারতে, এই আজরাইল বলতেছে, আল্লাহ এই লোকটার মৃত্যু তুমি লিখেছ ভারতে, কার মৃত্যু কোথায় হবে পৃথিবীর কোনো মানুষ জানে?
যার মৃত্যু আল্লাহ তাআলা যেখানে রাখছেন সেইখানে কেমনে আল্লাহ তাআলা তাকে নিবে, এটা কোনো মানুষ বলতে পারে? আজরাইল বলতেছে, আল্লাহ এর মৃত্যু হবে ভারতে, আর এখনো সে কিছুক্ষণ পরে তার মৃত্যু হবে, সে এখনো সুলাইমান নবীর দরবারে উপস্থিত। আমার বুঝে আসতেছে না আল্লাহ, আমার হাতে তুমি জান কবজার দায়িত্ব দিয়েছ, আর আমি তো কিছুক্ষণ পরে ভারতে চলে যাব, কিন্তু জান কবজা করবো সে তো নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। আর সুলাইমানকে তুমি এত পাওয়ার দিয়েছ, আমি আজরাইলের ক্ষমতা নাই, ওই দরবারে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে জানিয়ে দিলেন, ও আজরাইল, যে লোকটার মৃত্যু হবে ভারতে আমি লিখেছি, তুমি চিন্তা করো না, ওই মুহূর্তের মধ্যে আমি নবী সুলাইমানকে আমি দায়িত্ব দিয়েছি, তার মৃত্যুর কিছুক্ষণ পূর্বে সুলাইমান নবী ওই লোকটাকে ভারতে পাঠিয়ে দিবে। আজরাইল আল্লাহ, আমার তো বুঝে আসতেছে না, কিছুক্ষণ পরে কি তার মৃত্যু হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও তোমার কিছুক্ষণ পরে মৃত্যু হবে, ভারতের জমিনে আজরাইল চলে গেছে, তোমার এই মুহূর্তের মধ্যে তোমার ভারতে চলে যেতে হবে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি ভারতে চলে যাও। তখতে সুলাইমানকে অর্ডার করলেন, মুহূর্তের মধ্যে বাতাসের গতির চেয়ে ৭০,০০০ গতির বেগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখতে সুলাইমানের মাধ্যমে ওই লোকটাকে ভারতের জমিনে নিয়ে আসলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি জানো না তোমার মৃত্যু আমি কোথায় লিখেছি, যেখানেই তোমার মৃত্যু হবে, তুমি যেখানেই থাকো না কেন, ওই মৃত্যুর মুহূর্তে তোমার ওই সময় ওই জায়গায় তুমি উপস্থিত হয়ে যাবে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানকে অর্ডার করলেন, ওই লোকটাকে ভারতের জমিনে মুহূর্তের মধ্যে পৌঁছে দিলেন। আজরাইল দেখলেন যেখানে তার মৃত্যু সেখানে সেই লোকটা উপস্থিত হয়ে গেছে। আজরাইল চিন্তা করলেন, আল্লাহ তুমি কত মহান, যেখানে যার মৃত্যু রেখেছো আর আমাকে যেখানে অর্ডার করেছো, ওই জমিনে ওই জায়গায় ওই লোকটাকে তুমি কেমন করে পৌঁছে দিলে। পৃথিবীর মানুষ কোনদিন চিন্তা করে না আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে। আমি কোনদিন চিন্তা করি নাই, পৃথিবীর কোনো মানুষ এটা নিয়ে কোনদিন চিন্তা করে না। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু ভারতের জমিনে রেখেছেন। কিছুক্ষণ পূর্বে সুলাইমান নবীর দরবারে ওই লোকটা আজরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করে প্রভু, এই লোকটার মৃত্যু 5 মিনিট পরে হবে, তুমি বলেছ ভারতের জমিনে তার মৃত্যু হবে, জান কবজা করব। এই লোকটা এখনো পর্যন্ত নবী সুলাইমানের দরবারে এটা কেমন করে হয়? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন, পৃথিবীবাসী তোমার মৃত্যু যেখানে লিখেছি সেখানেই হবে, তুমি যত চিন্তা করো না কেন, সুদূর চীন দেশেও যদি থাকো, তোমার মৃত্যু যদি ভারতের জমিনে হয়, আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমাকে ওই স্থানে পৌঁছে দিব। পারিনি আমরা।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও মানুষ, তোমার মৃত্যু যেখানে লেখা আছে, যখন সময় হয়ে যাবে, এক মুহূর্ত তোমার সময়কে দিক সেদিক করা হবে না। যেখানে তোমার মৃত্যু হবে ওই স্থানও এদিক সেদিক করা হবে না। ওই স্থানে তোমার মৃত্যু হবে, ওই সময় হবে, এক সেকেন্ড ওই দিক সেদিক করা হবে না। বিশ্বাস হয়নি আমাদের? কি বলেন? মৃত্যু যে হবে এই কথাটা আমাদের বিশ্বাস হয়? আমাদের বিশ্বাস হয় না। কারণ যদি হতো তাহলে কোনো মানুষ আল্লাহর হুকুম ব্যতীত অন্যদিকে পা রাখতে পারেন না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, 5টি জিনিস আসার পূর্বে পৃথিবীবাসী 5টি জিনিসের কদর করো, তাহলে তোমার মৃত্যুর কথা স্মরণ হবে, আল্লাহর কথা স্মরণ হবে। 5টি জিনিস তোমার জীবনে আসবে, 5টি জিনিস তোমার জীবন থেকে চলে যাবে। গভীর মনোযোগ বন্ধুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীবাসী, ও দুনিয়ার মানুষ, তোমার জীবন থেকে 5টি জিনিস চলে যাবে, আবার 5টি জিনিস আসবে। তার প্রত্যেকটা মানুষের জীবনে 5টি জিনিস আসবে এবং 5টি জিনিস তার জীবন থেকে চলে যাবে। নবী বলেন, 5টি জিনিস আসার পূর্বে 5টা জিনিসের কদর করো, আল্লাহর নিয়ামত মনে করে আল্লাহর শুকরিয়া আদায় করো। প্রিয় বন্ধুরা আমার, 5টা জিনিস কি বলেছেন নবী? গভীর মনোযোগ দিয়ে আমরা শুনব। আল্লাহর নবী বলেন, ইবতানিবু খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামি। 5টি জিনিস আসার পূর্বে ও দুনিয়াবাসী 5টি জিনিসের কদর করো। 5টা জিনিস তোমার জীবন থেকে চলে যাবে, 5টা জিনিস তোমার জীবনে আসবে। যে জিনিসটা তোমার চলে যাবে, চলে যাওয়ার আগে তুমি আল্লাহর গনিমত, আল্লাহর শুকরিয়া আদায় করো। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, শাবাবাকা কাবলা হারামি। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো। বলেন তো, বার্ধক্য মানুষের আসবে কিনা? আসবে। যৌবন চলে যাবে, বার্ধক্য আসবে তো। আল্লাহর নবী বলছেন, ও পৃথিবীবাসী, শাবাবাকা কাবলা হারামি। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে আল্লাহর গনিমত মনে করো, আল্লাহর বড় নিয়ামত মনে করো। বলেন তো, যৌবন আমার ছিল কিনা? এখন বৃদ্ধ হয়েছি, আমার যৌবন ছিল কিনা? কোন মানুষ বলতে পারবে যে আমার যৌবন ছিল না? ছিল নি? এই জন্য আল্লাহর নবী বলছেন, যৌবন কালকে তুমি এমন গুরুত্বপূর্ণ মনে করো, কারণ তোমার পিছনে আসতেছে, বয়সটা তোমার চলে যাচ্ছে, বৃদ্ধ বয়স আসতেছে, তোমার বার্ধক্য আসতেছে। এই বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে আল্লাহর গনিমত মনে করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের যৌবনকাল আসবে। ওই যৌবনকালটাকে আল্লাহর গনিমত মনে করে এই যৌবনকালটা ইবাদতের মাধ্যমে কাটায়া দাও। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়। মানুষের যৌবনকালের হিসাবটাই হাসরের ময়দানে হবে।
কুরআন ও হাদিসের ভাষায় কোন জায়গায় লেখা নাই বৃদ্ধকালের আমলটা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কারণ যৌবনে যারা নেক আমল করে, একটা নেক আমল বৃদ্ধ বয়সের 100 নেক আমলের চেয়ে বেশি। কারণ যৌবনে মানুষ অনেক গুনার কাজে লিপ্ত হয়, যৌবনে শয়তান তাকে অনেক ধোঁকায় ফেলে দেয়। এই যৌবনকে যদি আমলের জিন্দেগিতে কাটাইতে পারে মানুষ, তার জীবন ধন্য হয়ে যাবে। যৌবনকালে আমল না করে বৃদ্ধকালে আমল করলে কোনো লাভ নাই। আসেনি প্রশ্ন রাখতে পারে, তাহলে হুজুর এখন তো বৃদ্ধ হয়ে গেছে, যৌবনে একটা আমলও করি নাই, এখন কি করব না? প্রশ্ন লাগে না? কি বলে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের যৌবনের হিসাব নেওয়া হবে। যার যৌবনের পাল্লা নেকের আমল ভারী হবে, ওই যুবকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এজন্য আল্লাহর নবী বলছেন, যৌবন কালে তোমার আমলকে সুন্দর করে কাটিয়ে দাও। বৃদ্ধ বয়সে যদি একটা আমল না করতে পারো, তোমার এই যৌবনের আমলগুলো বৃদ্ধ বয়সের আমলে পরিণত করে দিবে। রাসূল বলেন, তুমি যৌবনে আমল করেছো, এখন অসুস্থ হয়ে পড়েছো, বার্ধক্যে এসে গেছো, তুমি আমল করতে পারো না। ওই যৌবনে যে আমলটা করেছো, এই বৃদ্ধ বয়সটা তোমার প্রতিদিন দিনানিতাপাত হচ্ছে, এই দিনগুলি তোমার কেটে যাচ্ছে। আর ওই যৌবনে যে আমলগুলি করেছো, ওই যৌবনের আমলগুলো তোমার এখানে আল্লাহ তাআলা এই যৌবনের আমলকে পুনরুৎপাদন করে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সের আমলের জিন্দেগি বানায়। সুবহানাল্লাহ। একটা আমলও করতে পারেন, অনেকে আছে যৌবনে আমল করেছে, প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে, আমল করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মুহূর্তটা ওই যৌবনের আমলকে মিলাইয়া বৃদ্ধ বয়সের আমলকে সুন্দর করে দেয়। আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, শাবাবাকা কাবলা হারামি, বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে আল্লাহর গনিমত মনে করো। দুনিয়াবাসী, যৌবনকালের আমল আল্লাহর দরবারে এত প্রিয়, এত প্রিয়, বৃদ্ধ হয়ে গেলে কখন ওযু করতে হয় আমি জানি না। ওযু কখন কেমনে করতে হয়, আগে হাত ধুতে হবে না পা ধুইতে হবে, এটাও আমি ভুলে গিয়েছি। ওযু করতে গেলে 4 বার আমার ওযু ভেঙে যায়। আসেনি এরকম মানুষ? কিন্তু যৌবন বয়সে একটা আমল করে না। আল্লাহ বলেন, তুমি যৌবনকে কাটিয়ে দিছো গুনার মাধ্যমে, আর বৃদ্ধ বয়সে মসজিদে পড়ে থাকলে কোনো লাভ হবে না। যৌবনে কোনো কিছু জানো না, আল্লাহকে শুধু চিনতে পেরেছো, নামাজ পড়েছো, সেজদার জায়গায় যাইয়া কি বলতে হয় তুমি জানো না। কিন্তু যৌবন বয়সে তুমি আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছো রে বান্দা। ওই সেজদাটা আমার কাছে এত প্রিয়, এত প্রিয়, তুমি কিছুই বলতে পারো না। তুমি যে কিছুই জানো না। আমি আল্লাহ, তুমি যখন সেজদার মাঝে চলে গিয়েছো, আমি আল্লাহ তোমার সেজদার তাসবিহগুলো আমি নিজে করে নিয়েছি। এই জন্য যৌবন কালের আমল আপনি কিছুই জানেন না, শুধু সেজদা দিয়েছেন, নামাজ পড়েছেন, আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়। যৌবন কালের একটা সেজদা বৃদ্ধ কালের 100 সেজদার চেয়ে বেশি দাম। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার হিসাব নেবে যৌবন কালের 16 বয়স থেকে 40 বছর।
এই বয়সটা হলো যৌবনকাল। এই যৌবনকালটা আমি কোথায় কাটিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করবে। ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীবাসী, দ্বিতীয় কাজটা হলো ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা, তুমি অসুস্থতা হওয়ার আগে সুস্থতার জিন্দেগিকে আমি আল্লাহর নিয়ামত মনে করো। অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতাকে তুমি আল্লাহ তাআলার নিয়ামত মনে করো। অপচয় করে তোমার সময়কে কাটিয়ে দিও না, কারণ এখন তুমি সুস্থ, কখন অসুস্থ হয়ে যাবে তুমি ওই চিন্তা করো যে আমি এখন সুস্থ আছি, অসুস্থতা যে কোনো মুহূর্তে আসতে পারে কিনা। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীবাসী, ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা, তোমার অসুস্থতা আসার পূর্বে এখন তুমি সুস্থ আছো আল্লাহর নিয়ামত মনে করো। কারণ সুস্থতা এমন এক বড় নিয়ামত, মানুষের এই বডির মধ্যে যখন অসুস্থতা আসে আর কিছুই ভালো লাগে না, ঠিক কিনা? জ্বর আসলে বোঝা যায় আলাউদ্দিনের মিষ্টিটাও তিতা লাগেনি। কারণ পৃথিবীবাসী, তোমার কখন অসুস্থতা আসবে, তুমি রোগাগ্রস্ত হয়ে যাবে তুমি জানো না। কোন মুহূর্তে আল্লাহ তোমাকে অসুস্থ করে দেয়। কারণ এখন সুস্থ আছো, সুস্থতার নিয়ামত তুমি আদায় করে এই সুস্থ অবস্থায় আমলের জিন্দেগি সুন্দর করে তোমার জিন্দেগিকে সুন্দর করে নাও। কারণ এখন আমরা অসুস্থ বুঝি না, সুস্থতাও বুঝি না। যখন সুস্থ থাকি, মসজিদে আযান হয়, আমি মসজিদে আসি না। যখন বৃদ্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কারণ অসুস্থতাও নিয়ামত, কিন্তু এই নিয়ামত সহ্য করতে পারি না, এই কষ্ট সহ্য করতে পারি না। কষ্টের কারণে আমার জবান থেকে আল্লাহ আল্লাহ আসে, কিন্তু সুস্থ যখন ছিলাম আমার মসজিদে আসা ভালো লাগে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলছেন, পৃথিবীবাসী, তুমি কখন অসুস্থ হয়ে যাও জানো না, এখন সুস্থ আছো। অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতার জিন্দেগিকে আল্লাহর বড় নিয়ামত মনে করো। কারণ সুস্থতা এমন এক জিনিস। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন জুড়ে দিলেন, এটা কোনো কিতাবী কথা না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম, তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ বলেন, না, এটা তো হয় না। আল্লাহ, বেয়াদবি মাফ করবা, আমি বলতেছি জানার জন্য তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কোনটা, শুধু এইটা জানার জন্য আল্লাহ, অন্য কিছুই নয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জানিয়ে দিলেন, তুমি যদি আল্লাহ হইতা আর আমি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে বললেন, আল্লাহ আমাকে সুস্থতার জিন্দেগি দিয়ে পরিপূর্ণ কামিয়াবি দান করো। আল্লাহ, আমি তোমার কাছে সুস্থতা চাই। সকল নবীরাই আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইতেন, আল্লাহ আমাকে সুস্থতা দাও, সুস্থতা যদি না দাও আমি তোমার দ্বীন প্রচার করব না। এজন্য বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা, ও পৃথিবীবাসী, অসুস্থতা আসার পূর্বে তুমি সুস্থতার জিন্দেগিকে আল্লাহর গনিমত মনে করো। কারণ আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। দেখেন, একটু অসুস্থ হয়ে গেলে কেমন লাগে, কি বলে? 2 ঘন্টা মাথা ব্যথা হলে
জীবনটা চলে যায়, মনে হয় আজরাইল আমার সম্মুখে, ঠিক কিনা? কারণ অসুস্থতা এমনই এক জিনিস, দুটাই আল্লাহর নিয়ামত, কিন্তু আমরা দুর্বল মানুষ, আমরা অসুস্থতার নিয়ামত সহ্য করতে পারি না। এজন্য সকল নবীরা আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত কামনা করেছে। এজন্য আমার আপনার নবী বলেছেন, ও দুনিয়াবাসী, অসুস্থতা আসার পূর্বে তোমার সুস্থতার জিন্দেগিকে আল্লাহর বড় নিয়ামত মনে করো। 3 নাম্বার নসিহত আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়াবাসী, অগিনাকা কাবলা ফাকুরিকা। অবসর সময়টা আসার পূর্বে আমি যে বেহুদায় বসে থাকি, এই কাজটা আমাদের সবার মধ্যে সবচেয়ে বেশি, ঠিক কিনা? আমার এখন সময় আছে, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে তোমার জীবনের মূল্যবান সম্পদ মনে করো। কারণ কখন ব্যস্ততা চলে আসে, এখন আমি অবসর আছি, আমার সময় আছে, এখন আমি এই সময়ের মধ্যে আমলের জিন্দেগি করে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। এটা আমরা করি না। যখন ব্যস্ততা আসে, ওই ব্যস্ততার সময় আমি চিন্তা করি এখন কেমনে মসজিদে যাব, আমার তো অনেক কাজ। যখন কাজ ছিল না, ওই সময়টা আমি বেহুদায় কাটিয়ে দিয়েছি, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যস্ততা আসার পূর্বে তোমার অবসর সময়কে আল্লাহর গনিমত মনে করো, আল্লাহর বড় নিয়ামত মনে করো। কারণ তোমার জীবন থেকে কখন তোমার অবসর সময় চলে যায়, ব্যস্ততা চলে আসে। এই জন্য মানুষ সবচেয়ে বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত, অবসর সময়কে বেহুদায় কাটায় দেয়, ঠিক কিনা? এমনি বসে রয়েছে, আড্ডা মারতেছে চায়ের হোটেলে, অমুক জায়গায় বন্ধুর সাথে আড্ডা মারতেছে, একটু চিন্তা করে না আমার সময়টা তো এখন নামাজটা করে নেই, ঠিক কিনা? সময়টা যে আল্লাহ আমাকে দিয়েছে, এই সময়টার চিন্তা কখনো করি না, ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অগিনাকা কাবলা ফাকরিকা। ব্যস্ততা আসার পূর্বে ও দুনিয়াবাসী তোমার অবসর সময়কে আল্লাহর বড় গনিমত মনে করো। কারণ সময়টা আল্লাহ তোমাকে দিয়েছে, এখন অবসর আছো, যখন ব্যস্ততা আসবে ওই সময় তুমি আর আমল করতে পারবে না। আমরা যখন ব্যস্ততা আসে তখন আমরা আমলের চিন্তা করি, আর যখন অবসর থাকি ওই সময়টা আমরা বেহুদায় আড্ডায় কাটিয়ে দিই, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও পৃথিবীবাসী, তোমরা সময়কে মূল্যায়ন করো। কারণ এখন তুমি ব্যস্ততা নাই, অবসর সময় নিয়ে বসে আছো, এখন তুমি আল্লাহর আমলগুলি বেশি বেশি করে তোমার জিন্দেগিকে সুন্দর করে নাও। কারণ এমন একটা সময় আসবে, তুমি মসজিদে জামাতে নামাজ পড়ার তোমার সময় থাকবে না, ঠিক কিনা? দুনিয়ার পেরেশানি তোমার এমন ভাবে লেগে যাবে, এখন তোমার পেরেশানি নাই, তুমি আমলের জিন্দেগি সুন্দর করে নাও, তোমার আমলকে বাড়িয়ে নাও। কারণ সময়টা আল্লাহর পক্ষ থেকে এসেছে। বৃদ্ধ হয়ে গেছি, এখনো আমলের চিন্তাই করি না, অবসর সময়টা কাটাইতেছি দোকানে, বেহুদায় বন্ধু বান্ধবের আড্ডায়, আমরা কখনোই চিন্তা করি না, ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টি জিনিস তোমার জীবনে আসবে, 5টি জিনিস তোমার জীবন থেকে চলে যাবে। এই 3টি বিষয়ে আলোচনা করলাম, 4টা বিষয়, চতুর্থ বিষয় হলো অসিহাতাকা কাবলা সুমিকা ওয়াফারাতাকা কাবলা সুমিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তুমি জীবনে কাজ আর কাজ নিয়ে ব্যস্ত। তুমি কাজ থেকে কখন ফারেক হবে চিন্তা তোমার মধ্যে নাই। ও দুনিয়াবাসী, দুনিয়া নিয়ে তুমি ব্যস্ত আর ব্যস্ত। তোমার কাজের ফাঁকে ফাঁকে তুমি সময়কে অবসর বানায় নাও। ওই অবসর সময়টা তুমি আল্লাহর নিয়ামত মনে করে আল্লাহর সকল হুকুম আহকাম গুলো মেনে, আল্লাহর হুকুম আহকাম মেনে তোমার জীবনকে তুমি সুন্দর করে নাও। ৫ নাম্বার ওয়া হায়াতাকা কাদলা মাউতিকা। ৫ নাম্বার যে বিষয়টা সারা পৃথিবীর মানুষ শুধু মুখে বলে অন্তরে বিশ্বাস করে না, বলেনি। মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতের জিন্দেগিকে আল্লাহর বড় নিয়ামত মনে করে নাও। কারণ মৃত্যু আসবে একদিন, আসবে না। মৃত্যু আমার আপনার একদিন আমার দুয়ারে হাত মারবে। আজরাইল আসবে ওই দিন যদি বলি আমার বড় মেয়েটা বিবাহ দিয়েছি, ও আজরাইল 4 দিন সময় দাও, আমার ছোট মেয়ের বিবাহ তারিখটা করেছি, আমাকে 4 দিন 5 দিনের সময় দাও, ছোট মেয়েটা বিবাহ দিয়ে দে। মানবে? মানবে? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিকা। ও পৃথিবীবাসী, তোমরা তোমার মৃত্যু আসার পূর্বে হায়াত নামক জিন্দেগি আল্লাহ দিয়েছেন। ওই হায়াতকে তুমি আল্লাহর গনিমত মনে করো। শুধু মৃত্যু দেখলে মনে করো না আমার মৃত্যু হবে। বন্ধু ছিল পাশের, বন্ধু চলে গেছে, বন্ধুর লাশ দেখে শুধু বলি আমারও একদিন চলে যেতে হবে, এই খাটিয়ায় আমারও একদিন শুইতে হবে। যখন লাশ দাফন করে চলে আসি পরক্ষণে আমি আমার মৃত্যুকে ভুলে যাই, ঠিক কিনা? জন্য আল্লাহর রাসূল বলেছেন ও পৃথিবীবাসী, দুনিয়াবাসী, তোমার হায়াত নামক জিন্দেগিকে তুমি আল্লাহর গনিমত মনে করো। তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছে, হায়াতের জিন্দেগিকে মৃত্যু আসার পূর্ব মুহূর্তে তুমি আল্লাহর গনিমত মনে করো। কারণ একদিন মৃত্যু তোমার কাছে আসবে, আসবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বলতেছিলাম পৃথিবীর 4 জন বাদশা ছিল, 2 জন মুসলমান আর 2 জন কাফের। একজন হলো নমরুদ আর একজন হলো বখতনাসের। জানি তো আমরা ইনশাআল্লাহ, কি বলেন? জানি না? 2 জন বাদশা ছিল কাফের, আমরা একজনের নাম সবাই জানি। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষের নাম নমরুদ রাখছে? বলেন তো, রাখছে? কেউ রাখে না। আবু জাহেল রাখছে? বখতনাসের কোনো নাম রাখছে? আমার জানা নাই। কি বলেন? ফেরাউন নাম রাখছে? নাম রাখে নাই। কেন রাখে নাই? এটা কাফের আওয়াজ, এই নাম কাফের, এটা রাখা যাবে। নমরুদ 1000 বছর রাজত্ব করেছে। নমরুদকে আল্লাহ এত বড় হায়াত দিয়েছেন আমরা অনেকেই জানি না। নমরুদ 1000 বছর রাজত্ব করেছে, তিনি নিজেই খোদা দাবি করেছেন। যখন নমরুদ অসুস্থ হয়ে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রোগ ব্যাধি তাকে দিয়ে দিলেন। কারণ কেন দিলেন? আল্লাহকে মারার জন্য নমরুদ প্রস্তুত হয়েছে। আল্লাহ মেরে হয়ে গেল, ঠিক না? ইতিহাস, ওইদিকে আমরা যেতে চাই না, 3-4 ঘন্টা আলোচনা। ওই নমরুদ আল্লাহকে মারার জন্য সে প্রস্তুতি নিয়েছেন। ইরাকের জমিনে আল্লাহ তাআলা এমন ভাবে তার দুশমনকে এমন বাহিনী দিয়া আল্লাহ তাআলা আক্রমণ করেছে, সবচেয়ে ছোট্ট ক্ষমতাধর, সবচেয়ে একেবারেই ক্ষীণ থেকে ক্ষীণ এরকম একটা প্রাণী দ্বারা আল্লাহ তাআলা তার দুশমনকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে, ঠিক কিনা?
নমরুদকে এমন একটা শাস্তি দিয়েছেন আল্লাহ তাআলা, মাথা ব্যথা দিয়েছেন। কোন ডাক্তার কবিরাজ নমরুদকে মাথা ব্যথা সারাইতে পারে না। রাষ্ট্রের সব ডাক্তার কবিরাজ ডেকে আনলেন, আমার কি হয়েছে, মাথার মধ্যে পরীক্ষা নিরীক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মানুষ পাঠিয়ে দিলেন, এসে বলতেছেন, রাজা মশাই, আপনার মাথার মধ্যে যে ব্যাধি হয়েছে আমি জানি। কি ব্যাধি হয়েছে, তুমি আমার ব্যাধিটার খবর বলে দাও। আপনার মাথায় যদি আপনার পায়ের জুতা দিয়ে আমার মাথায় বাড়ি দেওয়া হয়, প্রত্যেকটা বাড়ির মুহূর্তে মুহূর্তে আপনার ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা দেখেন আর দুশমনকে এই পৃথিবীর জমিন থেকে কেমনে বিদায় করেছে। নমরুদ তার প্রধান উজিরকে ডাকলেন, লোক নিয়োগ করো। আল্লাহ তাআলা 1000 বছর রাজত্বগিরি করেছেন, দিয়েছেন, আর 400 বছর রূপ দিয়ায় জুতার বাড়ি খাওয়ায়া 400 বছর পর্যন্ত নমরুদকে কষ্ট দিছে। জানেন, 400 বছর নমরুদ এই মাথার ব্যথা নিয়ে তিনি জীবিত ছিলেন। আল্লাহ তাআলা এমন ভাবে তাকে পাকড়াও করেছে। আর নমরুদ উজির, এরকম উজির নারীর সব ফিট করে রাখছেন, এক একজন এক এক রকম বাড়ি দেয়, আর বাইরেতে বাইরেতে তাদের হাত ব্যথা, সবাই পালায় যায়। আর নমরুদ বলছে, আরো লোক নিয়োগ করো, আরো লোক নিয়োগ করো। এমন ভাবে সে লোক নিয়োগ করলো, পর্যায়ক্রমে সর্বশেষ যে লোকটাকে নিয়োগ করলো, এই লোকটা এমন ভাবে জুতা দিয়া বাইরেতে বাইরেতে আর সহ্য হয় না, এরকম পাথর দিয়ে তার মাথার মধ্যে আঘাত করেছে। নমরুদ ফুট হয়ে পড়ে আছে, আর সহ্য হয় না, জুতা দিয়ে আর কত বাইরে। আল্লাহ তাআলা এরকম নাস্তানা করে 400 বছর নমরুদকে এই জমিনে রূপ দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা একটা বাহিনী পাঠাইলেন, মশা। আমি বলবো বন্ধুরা, মশার কামড়ে কি হয়? মশার কামড়ে অনেক বড় বড় রোগ হয়। আমরা মশার কামড় সহ্য করতে পারি না। একেবারে ছোট্ট একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ যদি বলে, ও পৃথিবীর মধ্যে সকল মশাগুলো যাইয়া ঈশ্বরকান্দির বাসীর সকলকে ঘরের ভিতরে কামড়াইবে, বলেন তো আপনি যত বড় পালোয়ান হয় আপনি টিকতে পারবেন কিনা? পারবেন? মশারিও কামড়ে না, একটা কামড় দিলেই ঝলান্ত রোগ শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দুশমনকে, ও নেমরা মশা, ইরাকের জমিনে চলে যাও, আমার দুশমনের নাকের ডকা দিয়া ঢুকে যাও। কিতাব লেগে একটা পাখাও নাই, দুইটা পায়ের মধ্যে একটা পা আছে মশারি। মশাটা আল্লাহ তাআলা নমরুদার নাকের ডগা দিয়া ঢুকায় দিছে। মশা একটা একটা করে কামড় দেয়, আর জুতা দা বাড়ি দিলে মশা থেমে যায়, ভালো লাগে। নমরুদ বলে, জোরে জোরে বাড়ি দাও। এরকম বাড়ি দিতে দিতে তার মস্তিষ্ক ফাটায়া ফেলাইছে। ইতিহাস লেখে আল্লাহ তাআলা, যত বড় দুশমন, ওই তত বড় দুশমনকে আল্লাহ তাআলা সবচেয়ে ছোট প্রাণী দিয়ে শায়েস্তা করে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। বন্ধুরা আমার, 1000 বছর রাজত্ব করল সারা পৃথিবী একজন রাজা বাদশাহ, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করে জমিন থেকে নিষ্পেষিত করে দিয়েছে। আমরা সাধারণ মানুষ, আমাদের শরীরে কেমন শক্তি আছে? যে নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন পালোয়ানের শক্তি তার দেহের মধ্যে দিয়েছিল, ওই নমরুদকে একটা সামান্য মশা দিয়ে আল্লাহ তাআলা 400 বছর কামড়ানোর পর জুতা মেরে মেরে আল্লাহ তাকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমি আপনি মুসলমান হয়ে আল্লাহর একটা হুকুম পালন করি না, আল্লাহর একটা কথাও মানি না। ও বন্ধু আমার,
বুঝানোর বিষয় হলো আমি মুসলমান, আমি নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না। নমরুদ নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে নাই। আমি আর নমরুদের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। আসেনি? কি বলেন? আছে। ওই দিন নমরুদের যে শাস্তিটা হবে, আমি মুসলমান হিসাবে আমার ওই শাস্তিটা পেতে হবে। ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, আমরা মুসলমান, এই কথাটা আমার জানার প্রয়োজন। আমি মানুষ, মানুষের হিসাব হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। নমরুদ যেরকম হিসাব দিবে, আমারও সেই রকম হিসাব দিতে হবে। ঠিক কিনা? এই জন্য আসুন আমরা মুসলমান, আমার আলোচ্য বিষয় হলো, যত কথাই বলি না কেন, আমার যদি কানে ওই নমরুদের মতন কান ফাঁকা হয়, ওই রকম কথা যদি এক কান দিয়ে আসলো আরেক কান দিয়ে বের হলো, কোনো লাভ নাই। সারা জিন্দিগি ওয়াজ করলো, কোনো লাভ নাই। আর একটা ওয়াজ যদি আমার আপনার জীবনে লেগে যায়, আমলের জিন্দিগি সুন্দর হয়, তাহলে আলোচ্য বিষয় আলোচনা আমার করার সার্থক, আপনাদের শোনাও সার্থক। আসুন আমরা মুসলমান, আমার নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, তাহলেই আমি কামিয়াবি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমার এই আলোচনা থেকে আপনাদের সকলকে আর আমলের জিন্দিগি তৈরি করে আপনার আমার জিন্দিগিকে সুন্দর করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা